হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি যে আমি সোনার জন্য কেন ফিটিংস বোতল কিনেছি, মানে দুধের বোতল। আমার চিনি সোনা তো বেস্ট ফিট করে, সেই গল্পটা আজকে তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে, চিকেন কষা হচ্ছে, এদিকে আলু ভাজা কিন্তু হয়ে গেছে। আর তার সাথে দেখো এই যে আমার হাতে স্পেশাল রায়তা করছি। মাম্মাম পাপা কিন্তু ভীষণ ভালোবাসে, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে রায়তা খেতে। আর আজকে এসছে বাড়িতে আর কি ভাগ্নিরা, সেই জন্যই আর কি সব রান্নাবান্নার আয়োজন। দেখো এদিকে স্যালাড কাটাও রেডি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে ভাগ্নি এসছে আর কি আমার মামা শ্বশুরদের বাড়িতে, তো ওখানেও খাওয়া দাওয়া করছে। আর যেহেতু আমার ছোটো বেবি নিয়ে পসিবল না আমার আর কি সেরকমভাবে আয়োজন করা, তাই আমরা আর কি একদিন আর কি আয়োজন করেছি, রাতে খাওয়া দাওয়া করাবো, কারণ কি পরের দিন ওরা চলে যাবে। আর মাকে ছাড়া বাবাকে ছাড়া সম্ভবই না এত ছোটো বেবি নিয়ে একা হাতে এত কিছু করা। তো দেখো সিম্পল ভাত, মাংস, এই যে পটল ভাজা করেছি আর রায়তা। আর তার সাথে কিন্তু মাম্মাম পাপাও ভীষণ হেল্প করেছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপর বাকি আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোলা হয়নি। তো এরপর তোমাদের সাথে শেয়ার করবো যে কেন আমি ফিটিংস বোতল কিনলাম। বিষয়টা হচ্ছে চিনি সোনা তো আমার বেস্ট ফিট করে। ও জবে থেকে হয়েছে আজ পর্যন্ত 5 মান্থের হয়ে গেল, সবসময়ই বুকের দুধ খায়। কিন্তু অনেকেই বলছে যে এরপরে ও এখন থেকে যদি অভ্যাস না করে, পরেও ফিটিংস বোতলে খেতে চাইবে না বা জলও খেতে চাইবে না, তখন খুব অসুবিধা হয়ে যাবে। তাই এখন তো একটু অভ্যাস করাচ্ছি, এই আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।